আসসালামু আলাইকুম। ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে চ্যালেঞ্জ দিয়ে রেখেছিলেন সালমান আলী আগা, আর এতেই ২৫০ ছাড়ানো লক্ষ্য দিয়ে শেষ দিনের প্রথম সেশনে ইনিংস ঘোষণা করে দিল বাংলাদেশ। এমন সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বিরলই বলা যায়। সেই পথেই হেঁটে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে পেরেছে দল, বললেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে মঙ্গলবার ১০৪ রানে জিতে ২ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য নিয়ে নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে সফরকারীদের ১৬৩ রানে গুটিয়ে স্মরণীয় জয়ের উল্লাসে মাতেন শান্ত, মমিনুল, মুশফিকরা। চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানি ব্যাটসম্যান সালমান বলেছিলেন, ইনিংস ঘোষণা করার সাহস করবে না বাংলাদেশ, আর যদি ২৭০ রানের মতো লক্ষ্য দিয়ে প্রথম সেশনে ইনিংস ঘোষণা করে দেয় তাহলে পাকিস্তান জয়ের জন্যই খেলবে। যদিও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বললেন, সালমানের এমন চ্যালেঞ্জের কথা জানতেনই না তিনি। জয়ের লক্ষ্যেই রোমাঞ্চকর মুহূর্তে ইনিংস ঘোষণার সাহসী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এদিকে পাকিস্তান হেরেছে, বাংলাদেশের কাছে সেই হারটা মেনে নিতে পারছে না পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষকরা। ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় পরাজয়ের পর পাকিস্তানের পারফরমেন্স ও ধারাবাহিক ব্যর্থতা নিয়ে আবারও কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে তিনি সরাসরি আক্রমণ করেছেন পাকিস্তানের ক্রিকেটের মান, মানসিকতা ও ধারাবাহিকতা নিয়েও। শেহজাদের মন্তব্যে পুরো সময় জুড়ে ছিল বাংলাদেশ দলের আধিপত্যের স্বীকৃতি। তার মতে, বাংলাদেশ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। প্রথম ইনিংসে টাইগাররা করেছিল ৪১৩ রান, জবাবে পাকিস্তান অল আউট হয় মাত্র ৩৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের। পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। ফলে ১০৪ রানের বড় জয় পায় বাংলাদেশ, আর এই জয়ে পাকিস্তানের বিপক্ষে টানা ৩ টেস্টে জিতল টাইগাররা। শেহজাদ বলেন, বাংলাদেশ নিজেদের মাটিতে ডেকে আবারও পুরো ৫ দিন পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করল এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিল। তোমাদের একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে পাকিস্তান। এদিকে নাহিদ রানার এমন দুর্দান্ত বোলিংয়ের পরে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছে ডানহাতি এই ফাস্ট বোলার, আর তাই তো তাকে নিয়ে চলছে বিশ্লেষণ। কেউ বলছেন পেসি একমাত্র এই ছেলের শক্তি, অন্যদিকে কেউ বলছেন ক্রিকেটে ব্যাটারদের জন্য নতুন ত্রাস হতে যাচ্ছে নাহিদ রানা। লাল বলের ক্রিকেটে তার ১৪৭ কিমি গতির ধেয়ে আসা বল যে কোনো ব্যাটারের জন্যই আতঙ্কের। সেই ভয়টা নিজেদের চোখে দেখেছে পাকিস্তানের ব্যাটাররা। নাহিদ রানার পেস ও বাংলাদেশের জয় নিয়ে তাই তো কথা বলেছে ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে। মিরপুর টেস্টে বাংলাদেশের জয়ের পর তিনি বলেন, অসাধারণ একটা ম্যাচ দেখলাম, কি দারুণ রোমাঞ্চে ভরা একটা ম্যাচ। শেষ দিনটা বাংলাদেশ যেভাবে নিয়ন্ত্রণ করেছে, এক কথায় অসাধারণ। শান্ত দারুণ একজন লিডার। নাহিদ রানা আধুনিক ক্রিকেটে নতুন পেস ত্রাস। এছাড়া ওয়াসিম আকরামের কণ্ঠেও ঝরেছে নাহিদ রানাকে নিয়ে প্রশংসা। নিজে এক সময় ব্যাটারদের জন্য আতঙ্কের নাম ছিলেন, বর্তমানে তার দলের বিপক্ষে আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশি আরেক তরুণ নাহিদ রানা। নাহিদ রানাকে ভালোভাবেই চেনেন সাবেক এই ক্রিকেট স্টার। নাহিদ রানাকে নিয়ে বলেন, অসাধারণ এক প্রতিভা, তার গতি আছে, বেশ লম্বা, আর অ্যাগ্রেশন আছে। ক্রিকেটের নতুন এক তারকা পেতে যাচ্ছে গোটা বিশ্ব। আমি পাকিস্তানকে বলবো, এমন বোলারদের বিপক্ষে খেলতে গেলে আপনাকে প্ল্যান করে কাজ করতে হবে, ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যা করে দেখিয়েছে অসাধারণ। বাংলাদেশ বলতে নাহিদ রানা শেষ সেশনে যা করে দেখিয়েছে, এক কথায় অসাধারণ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।